স্নেহাশিস দা, বুকলেট ঘাঁটতে ঘাঁটতে এটা একটা পেলাম, এটা কোন ভাষার বুকলেট? এটা হচ্ছে মালায়ালাম ভাষার বুকলেট। ফিল্মের নাম ছিল নেল্লু। এটা সলিল চৌধুরীর মিউজিক ছিল এবং এখানে ওই সন্ধ্যা মুখার্জিকে দিয়ে লতাজি সন্ধ্যা মুখার্জি দিয়ে আমাদের সলিল চৌধুরী যে গানটা গাইয়েছিলেন, সজনী গো সজনী দিন রজনী কাটে না, সজনী গো সজনী দিন রজনী কাটে না, তারই একটা মালায়ালাম ভার্সন ছিল এই নেল্লু ছবিতে। সেটা হচ্ছে কাদলি চেন কাদলি কেন কাদলি পুয়েনু দ্রাবিড়ির পুমেদমেল্লুড়ু পেঙ্কু বেরু পুকারা, হয়তো এরকম আর কি, এটা কিছু গেয়ে দিলাম, কিন্তু সুরটা এটাই ছিল যে সজনী গো সজনী দিন রজনী কাটে না, সেই সুরে লতাজি গিয়েছিলেন এই নেল্লু ছবিতে মালায়ালাম ভাষায়। যার সুরকার ছিলেন সলিল চৌধুরী। একটা গানই গিয়েছে? একটা গানই ছিল না, লতাজির একটা মালায়ালাম ফিল্মে ওই একটা গানই ছিল, একটাই মালায়ালাম গান গেয়েছেন এবং সেটা নেল্লু ফিল্মে সলিল চৌধুরীর সুরের ওপর। আমি কাজ করতে করতে দেখলাম যে লতাজি 38টা ভাষায় গান করেছেন। 38টা। প্রসঙ্গক্রমে এখনই জানিয়ে রাখি, 33টা ভাষার গানের অডিও আমার গিয়ে সংগ্রহে আছে। ঠিক আছে, 5টা ভাষার গান এখনো পাইনি। আমি 5টা ভাষার গান এখনই বলে দিচ্ছি। একটা হচ্ছে কাশ্মীরি, 2 হচ্ছে ল্যাটিন, 3 হচ্ছে রাশিয়ান, 4 হচ্ছে ফিজি এবং 5ম হচ্ছে ডাচ। লতাজি এইসব ভাষায় গেয়েছেন? গান গেয়েছেন। ঠিক আছে, এই 5টা গানের অডিও আমার কাছে নেই। বাকি যে 33টা ভাষার গান আমার নিজের সংগ্রহে আছে এবং এই আর্কাইভে আছে। কি কি ভাষা সেগুলো? শুধু বিশাল 33টা ভাষা, মানে তো বিশাল গান, বিশাল, মানে এবিসিডি মানে সমস্ত ভাষায় গিয়েছেন। তুমি কোনটা বলবে না, সব ভাষায়, তুমি যে ভাষায় বলবে সেই ভাষাতে গান গিয়েছেন। ধরো ছত্তিশগড়ি গিয়েছেন, ঠিক আছে, আপনি এই ডোগরিতে গিয়েছেন, তারপরে সিলোনিজে গিয়েছেন, মানে শ্রীলঙ্কার ভাষায় গিয়েছেন, মালয়েশিয়ান ভাষায় গিয়েছেন, সেগুলো আমার কাছে আছে। এই যে আমি 5টা ভাষার কথা বললাম, কাশ্মীরি গান, ল্যাটিন, রাশিয়ান, ফিজি এবং ডাচ, এই 5টা ভাষার অডিও আমি এখনও জোগাড় করতে পারিনি, অবশ্যই খুঁজে চলেছি। কাশ্মীরি গানটা আমি যতদূর শুনেছি উনি রেডিও স্টেশনে গিয়েছিলেন, মানে রেডিওর গান ছিল, এবং সেটা যতদূর আমি জানি বিফোর ইন্ডিপেন্ডেন্স। সেই গান পাওয়াটা খুবই মুশকিল। আর পরবর্তী যে আরও যে 4টে ভাষা, ল্যাটিন, ফিজি, ডাচ এবং রাশিয়ান, এগুলো সবই ওনার কনসার্টে গাওয়া, যে কারণে আমার মনে হয় এই গানগুলো জোগাড় করা এতটা কঠিন হয়ে পড়েছে। ওখানে কনসার্ট করতে গিয়ে ওই ভাষায় গিয়েছি? ওই ভাষায় গিয়েছিল। লতাজি যত হিন্দি নন ফিল্ম গান গেয়েছেন তার ডেটাবেস, তাকে নিয়ে এই সব, এটা হচ্ছে তার নন ফিল্ম গান, মানে হিন্দি নন ফিল্ম গান। এইটা একটা ইন্টারেস্টিং বই। এই বইটা হচ্ছে লতাজির যাবতীয় মারাঠি গানের সংগ্রহ। এই মারাঠি গানের সংগ্রহটা হচ্ছে, এবং এই যে ছবিটা, এইটা হচ্ছে লতাজি 1943-তে যে সিনেমা করেছিল, অভিনয় করেছিলেন মাজেবাল, সেই মাজেবালের ক্যারেক্টার, এটা লতা মঙ্গেশকর। এবং এই বইটাই লতাজিকে আমি ওনার লাস্ট বার্থডেতে গিফট করেছিলাম, 2021-এর যে জন্মদিন গেলেন, সেই সময় উনি আমাকে অ্যাকচুয়ালি 2002-এ জানতে চেয়েছিলেন যে মারাঠি গানে কাজ করছি কিনা, তো সেটা বলেছিলাম। এবং এর ব্যাকেও এই যে রেকর্ডের ছবিটা আছে, এই রেকর্ডের ছবিটা হচ্ছে ওনার প্রথম গাওয়া গানের রেকর্ড। আমি এটাও বইয়ের ব্যাক কভারে দেওয়ার চেষ্টা করেছি। এবং এইটা হচ্ছে সেই ফিল্মের বুকলেট, সেই ফিল্মের বুকলেট। আর এইটাই হচ্ছে সেই লাস্ট ভলিউমটা, যেখানে 28টা ভাষার গানের ইনফরমেশন আছে, এবং এটাতে ভূমিকা লিখেছিলেন উষা মঙ্গেশকর। ছবিও রয়েছে। হ্যাঁ, এটা লতাজি উষাজির একসঙ্গে কনসার্টের ছবি। ওই কারণেই এটাকে দিয়েছি, এই কারণে যাতে উষাজিকেও এখানে ফোকাসে আনা হচ্ছে যে উষাজি ভূমিকা লিখেছে। এইভাবে আমি এই জন্য এই 4টে বইয়ের কথা আলাদা করে বললাম। আচ্ছা, না আসলে গোলমালটা কোথায় জানো? মূল জায়গাটা হচ্ছে আমাদের দেশে না প্রিজার্ভেশন শব্দটাই কোনো গুরুত্ব নেই, প্রিজার্ভেশনের কোনো জায়গা নেই, কেউ প্রিজার্ভ করেনি। এই যে আজকে আর্কাইভটা নিয়ে যে এই যে এত মানুষের যে এত উত্তেজনা, তার কারণটাই হচ্ছে যে আমি অন্তত আর কিছু না করি, এই অন্তত একটা জিনিসকে নিয়ে আমি প্রিজার্ভ করতে পেরেছি। এই প্রিজার্ভেশনটা একটা শিল্পীকে নিয়ে আমি করতে পেরেছি। এবং আমার মনে হয় আমি সবাইকেই অনুরোধ করছি যে আপনারা যে কোনো কারণে হোক, যেভাবেই হোক, যে কোনোভাবে এগুলোকে প্রিজার্ভ করুন, যা আছে ফেলে দেবেন না, নষ্ট করবেন না।
তুই ভাবতে পারবে না যে সিনেমা হল থেকে বেরোনোর পরে একটা আমাদের চটি বই বেরোতো, যাতে আমরা যাকে বুকলেট বলতাম, তাতে গানের কথা এবং কে কে অভিনয় করেছে এবং সেই ফিল্মের ছোট্ট ইনফরমেশন থাকতো। আমার কাছে বেশ কিছু বুকলেটও আছে, আমি দেখাবো বুকলেটে কিছু নমুনা। তো সেই বুকলেটগুলো তখন যদি বিক্রি হতো 25 পয়সা 50 পয়সা করে, সেই বুকলেটের দাম এখন এসে পৌঁছেছে 5,000 টাকা। ধরো 4 পাতা 6 পাতার একটা কাগজ। তাহলে আমার কথা হচ্ছে, ব্যবসায়িক দিক থেকে তারা তো এটা ব্যবসা করছে, কিন্তু যারা প্রিজার্ভ করতে চাইছে, যারা মনে প্রায় চাইছে, তাদের কিন্তু পয়সা নেই। এটা কিন্তু খুব মাথায় রেখো, মানে যাদের এই শখ আছে তাদের পয়সা নেই, আর যদি পয়সা থাকে তাদের শখ নেই। সাদা সিধে মানুষের চোখ, এই দূরবীন